৩৬ দিনের টানা আন্দোলন, রাজপথে শিক্ষার্থী ও তরুণদের ঢল। একের পর এক কর্মসূচিতে উত্তাল ভারত। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিজেপি সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। কিন্তু এখানেই কি শেষ, নাকি রাজপথের এই আন্দোলন এবার জন্ম দিবে নতুন রাজনৈতিক সমীকরণের? ককরোচ জনতা পার্টি নেতাদের ঘিরে এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজপথের আন্দোলন থেকে শুরু করে সরকারের সঙ্গে আলোচনার পুরো ঘটনা প্রবাহে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির নেতাদের দাবি, তাদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ কর্মসূচির কারণেই সরকার শেষ পর্যন্ত তাদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসতে বাধ্য হয়েছে। তবে আন্দোলনের সাফল্যের পর সামনে এসেছে আরো বড় প্রশ্ন। যারা এতদিন রাজপথে থেকে তরুণদের দাবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন, তারা কি এবার সরাসরি রাজনীতির মাঠে নামবেন, নাকি আন্দোলনকেই রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন? ককরোচ জনতা পার্টির দুই মুখপাত্রের কথায় মিলেছে ইঙ্গিত, ভারতে কখনোই কোনো কিছুকে না বলবেন না। তবে আপাতত সরাসরি রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছে না সংগঠনটি, বরং তরুণদের দাবিকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করাই তাদের লক্ষ্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানাকার সাক্ষাৎকার নিয়েছে। সিজেপি নেতারা বলছেন, আপাতত তাদের লক্ষ্য কোনো রাজনৈতিক দল গঠন নয়, বরং তরুণদের দাবিকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করে তোলা। অন্য মুখপাত্র সৌরভ দাস বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য একেবারেই পরিষ্কার, এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। দেশে ইতিমধ্যে 750 থেকে 800টি রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তাদের কেউই তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আমরা এমন একটি জনভিত্তিক আন্দোলন গড়ে তুলতে চাই, যাতে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, তারা তরুণদের দাবি পূরণে বাধ্য হয়। আপাতত এটাই আমাদের লক্ষ্য। আন্দোলন পরবর্তী বৈঠক প্রসঙ্গে সৌরভ দাস আরো বলেন, আজকের বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। বৈঠকে আন্দোলনকারীদের বাকি দাবিগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং দ্রুত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আশুতোষ বলেন, গুরুতর অপরাধী ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মধ্যে পার্থক্য করা অবশ্যই সম্ভব। তার দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে সিজেপি সংগঠক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে মামলা না করার বিষয়ে সমঝোতা হয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলনকারীদের দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করার প্রসঙ্গ টেনে আশুতোষ বলেন, দিনের শেষে আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে ভবিষ্যতে সিজেপির নেতারা সরাসরি রাজনীতিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। আপাতত তরুণদের দাবিকে কেন্দ্র করে জনভিত্তিক আন্দোলন আরো বিস্তৃত করাই আমাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। রাজপথের লড়াই আপাতত শেষ হলেও 36 দিনের আন্দোলনের পর ককরোচ জনতা পার্টির সামনে এখন নতুন এক অধ্যায়। এতদিন যে তরুণরা রাজপথে থেকে নিজেদের দাবি আদায়ে সোচ্চার ছিলেন, তাদের সেই আন্দোলন এখন কতটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।